আচ্ছা, সবাই প্রথমত ক্লাসটাতে জয়েন হও অ্যান্ড ক্লাসে সবকিছু ক্লিয়ার এসছে কিনা, ঠিক আছে, সবকিছু শোনা যাচ্ছে কিনা বা বোর্ড টোড এখানে সবকিছু ঠিক আছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করো, ঠিক আছে, আমার ভয়েস ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে। যদি ঠিক থাকে একটু কমেন্ট করে আমাকে জানাও। শাওন আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম অনেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সামিউল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সামিউল, কি অবস্থা? তোমাকে মেসেজ দেখা যাচ্ছে না, বাসা গেছো নাকি রে ঘুরতে? জহুরুল উজায়েদ জয়, সোহেল বিন সার্থিক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আজকে আমি একটা বিষয় তোমাকে কনফার্ম করে দিই, বা আজকের ক্লাসে, ঠিক আছে। So, এখানে কিন্তু তোমার ম্যাথ 3 এর চ্যাপ্টার 11 থেকে 15 এই পাঁচটা হচ্ছে তোমাদের 22 সংবিধানে তেমনি নতুন ভাবে সংযোজ্য পাঁচটা অধ্যায়, ঠিক আছে, অন্তরীকরণে। এই পাঁচটা অধ্যায় কিন্তু 22 প্রবিধানের আগে যারা ছিল তারা কিন্তু করে নাই, ঠিক আছে। তার মানে 22 প্রবিধানে শুরু হয়েছে আমরা দিয়ে, তার মানে আমাকে দিয়ে শুরু হয়েছিল। তো আমি থেকে আসলে ম্যাথ আমরা শুরু করছি এগুলো। সো তারপরে তোমরা আসলে এই ম্যাথ গুলো করতেছো, ওকে। আচ্ছা, তোমরা একটু কনফার্ম করো সবাই। আচ্ছা, জুবাইর ঠিক আছে সবকিছু, সামিউল সব ঠিক আছে, শাওন ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে তোমরা প্রথমত সবাই একটু নিজ জায়গা থেকে সবাই লাইভটা শেয়ার করো তো, ঠিক আছে। জাস্ট নিজ জায়গা থেকে সবাই লাইভটা শেয়ার করো। এন্ড তোমরা হয়তোবা জানো, তোমরা যারা সিভিল তৃতীয় সেমিস্টার রয়েছো তাদের জন্য আজকে রাত 12টা পর্যন্ত একটা অফার রয়েছে, যে আজকে রাত 12টার মাঝে যারা যারা কোর্সে ভর্তি হবা তাদের কোর্স ফি হচ্ছে মাত্র 700 টাকা, ঠিক আছে। মাত্র 700 টাকা, আজকে রাত 12টার মাঝে তুমি যদি ভর্তি হও। দেন আবার যদি ভর্তি না হও তাহলে তোমাদের ফি আবারও হয়ে যাবে, ওই 990 টাকা ছিল, তো তোমাদের ফি 800 টাকা হয়ে যাবে, ঠিক আছে, আবারও 800 টাকা হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, দেন সোহেল রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্যালকুলাস পার্ট 2 ওকে আসবে। আর ক্যালকুলাস পার্ট 2 এ তোমাদের আসবে কি 14 আর 15 অধ্যায়। তো আজকে আমরা 11 থেকে 13 অধ্যায় করব ইনশাআল্লাহ, যদি তোমরা সাথে থাকো এবং এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। সো কুইকলি প্রথমত সবাই আগে শেয়ার করো লাইভটা, ঠিক আছে। আমি যেটা চাই সবাই তোমরা শেয়ার করো, যত বেশি জন উপস্থিত থাকবে তত কিন্তু আসলে ক্লাসটা করে মজা পাওয়া যাবে। তোমরাও মজা পাবা, আমিও মজা পাবো ক্লাসটা করে, অনেস্টলি বলতেছি। আর যারা যারা শেয়ার করছো একটু জাস্ট কমেন্ট করো যে ভাইয়া শেয়ার ডান, ঠিক আছে। জাস্ট একটু কমেন্ট করো যে ভাইয়া শেয়ার ডান। আচ্ছা, আমি একটু লিঙ্কটা আমার গ্রুপে শেয়ার করে দিই, তৃতীয় সেমিস্টারে যারা রয়েছে তাদের গ্রুপে। সেমিস্টারের যারা আছো সবাই জয়েন হও, ম্যাথ 3 এর ক্যালকুলাসের ক্লাস হচ্ছে। আচ্ছা, দেন এরপরে কোথায় গ্রুপ, থার্ড সেমিস্টার অল ডিপার্টমেন্ট ডান, দেন এরপর আসলো থার্ড সেমিস্টার প্রো কোর্স ডান। আচ্ছা, দেন সিভিল তৃতীয় সেমিস্টার গ্রুপ। আচ্ছা, তোমরা ফ্রি গ্রুপগুলোতে জয়েন আছো তো নাকি? ফ্রি যে গ্রুপগুলো আছে আমাদের ওই গ্রুপগুলোতে জয়েন আছো কি? জয়েন না থাকলেও জয়েন হয়ে নিবা, ঠিক আছে। আমি যে কোনো ক্লাস নেই বা যে কোনো আপডেট হোক সবগুলো কিন্তু আমি ওখানে দিয়ে দিই, ওই গ্রুপগুলোতে আগেই তোমাদের দিয়ে দিই মেসেঞ্জার। আচ্ছা, তো তাহলে আমরা ক্লাসে ব্যাক করি। আমি দেখতে পাচ্ছি না তোমরা কতজন আসো বা ক্লাসটা করতেছো। সামির ইসলাম শেয়ার ডান, সোহাইল বিন সার্থিক শেয়ার ডান, ধন্যবাদ তোমাদেরকে। বাকিরাও তোমরা খুব দ্রুত শেয়ার ডান করে দাও, ওকে। বললাম কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে মূলত আমাদের বলা যায় যে 11 থেকে 13, তার মানে এগুলো কিন্তু আসলে নতুন অধ্যায়, তোমরাও নতুন ভাবে পরিচিত জাস্ট। অ্যান্ড এই বিষয়গুলো আসলে বা বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু অলরেডি ম্যাথমেটিক্স 2 তে আমরা আলোচনা করে আসছি। ম্যাথমেটিক্স 2 এর বিষয় ছিল ওগুলো সব, ম্যাথমেটিক্স 2 এ আলোচনা করে আসছি। এখন জাস্ট ওই বেসিকের উপর ভিত্তি করে বা ওই সূত্রগুলোর উপর ভিত্তি করে এখন আমরা এইখানের ম্যাথ গুলো করবো, ঠিক আছে।
কতজন তোমরা লাইভটা আসলে দেখতেছো আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না, ঠিক আছে? আচ্ছা, পারভেজ বা তোমরা যারা জয়েন আছো সবাই লাইভটা শেয়ার করো। 16 জন ভাইয়া, ঠিক আছে। তো আমি এটা আসলে এক্সপেক্ট করি নাই যে তোমাদের আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটাতে, ঠিক আছে, তোমরা জাস্ট এই কয়েকজন তোমরা অ্যাটেন্ড থাকবা। আজকের এই ইম্পর্টেন্ট একটা ক্লাস ভাইয়া ওই ক্লাসটা কি যে কোনো সময় পরে দেখতে পারবো? হ্যাঁ, ক্লাসটা যে কোনো সময় পরে দেখতে পারবা, ঠিক আছে। বাট কথা হচ্ছে ক্লাসটা ওই পর্যন্ত যাবে কিনা সেটা ডিপেন্ড করবে, এই যে বললাম, তোমাদের উপর। তোমরা শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডরা জয়েন হতে পারে কুইকলি। লাইট থেকে আমি একটু দেখি, তাহলে দেখা যাবে হয়তো। লাইট লাইট ভাই, তাও দেখা যায় না রে আমার এখানে। আজকে বলে দিচ্ছে যে দেখা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমত যেটা করি সেটা হচ্ছে আমাদের অধ্যায় 11 নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, অধ্যায় 11 ক্যালকুলাস পার্ট 1। আচ্ছা, তো অধ্যায় 11টা কি আছে আমাদের? অধ্যায় 11 হচ্ছে অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ। সবাই জাস্ট একটু খাতা কলম বের করে বসে পড়ো, খাতা কলম বের করে বসে পড়ো সবাই। আচ্ছা, অন্তরক সমীকরণ। তো প্রথমেই আমরা বুঝবো যে অন্তরক সমীকরণটা কি। আচ্ছা, সিম্পলি ভাবে আমরা আগে যখন সমীকরণ বুঝতাম, সমীকরণ কোনগুলো রে? এই যে মনে করো তোমার ছিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এগুলো আমাদের কি ছিল? সমীকরণ। আর অন্তরক সমীকরণটা কিরকম হবে একবারে বলি, ঠিক আছে। অন্তরক সমীকরণটা হচ্ছে কি, যখন সমীকরণের মাঝে তোমার অন্তরীকরণ বিষয়টা ঢুকে পড়বে, সমীকরণের মাঝে অন্তরীকরণ বিষয়টা ঢুকে পড়বে, তখনই সেটাকে আমরা অন্তরক সমীকরণ বলবো। যেমন দেখো তোমার, আমি কি করি যে ডিডিএক্স ওয়াই প্লাস ডিডিএক্স স্কোয়ার স্কোয়ার ওয়াই ইকুয়াল মনে করো তোমার 0। এই যে এটা একটা সমীকরণ তো নাকি? সমীকরণ। বাট এই সমীকরণের মাঝে পার্থক্যটা কোথায়? যে এইখানে অন্তরীকরণ করা নাই, বাট এইখানে অন্তরীকরণ বিষয়টা ঢুকে পড়ছে। তো যখনই তোমার এরকম কোন একটা সমীকরণের ভিতর অন্তরীকরণ চলে আসবে, তখনই সেটা হচ্ছে তোমার অন্তরক সমীকরণ। অন্তরক সমীকরণ। আচ্ছা, তাহলে অন্তরক সমীকরণ ব্যাপারটা কি সেটা আমরা বুঝলাম, ঠিক আছে। ভাই 25 দিনে কি ম্যাথ শেষ করা সম্ভব? 25 দিন লাগে রে, মাত্র 4 থেকে 5 দিন লাগে ম্যাথ শেষ করতে। 5 দিন লাগে সর্বোচ্চ। ওকে, সর্বোচ্চ বললাম, সর্বোচ্চ 5 দিন। হ্যাঁ, আচ্ছা, এটা কি আমাদের, এটা হচ্ছে তোমার অন্তরক একটা সমীকরণ। যেহেতু এখানে দেখো এটা একটা অন্তরীকরণের রূপ আছে, ডিডিএক্স মানে অন্তরীকরণ, এখানে ডিডিএক্স দেখো অন্তরীকরণ। জাস্ট এটা কি আমরা আগেই পড়ে আসছি যে ডি এর উপর স্কোয়ার এক্স এর উপর স্কোয়ার যখন এরকম থাকে, তার মানে কি এখানে এইটা দ্বারা বোঝা হয়েছে এক্স এর সাপেক্ষে ওয়াই কে 2 বার অন্তরীকরণ করা হয়েছে। এক্স এর সাপেক্ষে ওয়াই কে 2 বার অন্তরীকরণ করা হয়েছে। এগুলো কিন্তু আমরা আগেরই জানা বিষয় আমাদের। ওকে, আগেরই জানা বিষয় এগুলো। তো এগুলো যদি বলো যে না ভাই আমি এগুলো জানি না, তাহলে কিন্তু এটা তোমার মাইনাস পয়েন্ট, ঠিক আছে। এটা তোমাদের ঠিক করে নিতে হবে, শুধরে নিতে হবে। এখন এই অন্তরক সমীকরণ হচ্ছে তোমার 2 প্রকার। অন্তরক সমীকরণ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে 2 প্রকার। অন্তরক সমীকরণ কয় প্রকার? 2 প্রকার। কেবল শুরু, ঠিক আছে, তো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। একটা হচ্ছে সাধারণ, আর একটা হচ্ছে অসাধারণ। নাকি না, একটা সাধারণ অন্তরক সমীকরণ আর আরেকটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ। একটা হচ্ছে আংশিক অন্তরক সমীকরণ, সাধারণ অন্তরক সমীকরণ এন্ড আংশিক অন্তরক সমীকরণ, ঠিক আছে। তো আমি এগুলো উদাহরণের সাহায্যে দুইটা বুঝাই দিব। তো সাধারণ অন্তরিক সমীকরণের ক্ষেত্রে কি হবে, যে এখানে স্বাধীন চলক থাকবে একটা। স্বাধীন চলক থাকবে একটা। স্বাধীন চলক কোনটা? ওই যার সাপেক্ষে অন্তরীকরণ করা হয় সেটি কিন্তু স্বাধীন। তার মানে এইখানে আমি ডিডিএক্স
কিউব মনে করে নিলাম, দেন এখানে নিলাম মনে করো কত, আমি এখানে দেখি, ঠিক আছে, ওয়াই প্লাস, আচ্ছা স্কোয়ার দিলাম, এখানেও স্কোয়ার দিলাম, দেন এখানে দিলাম ডিডিএক্স ওয়াই মাইনাস 6y ইকুয়াল 0। ওকে, এটা একটা সমীকরণ। এখন আংশিক অন্তরক সমীকরণের আমি আর একটা উদাহরণ লিখব। এটা কিরকম, যে ডিডিএক্স জেড প্লাস ডিডিওয়াই জেড ইকুয়াল 0। আচ্ছা, একটা হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ, একটা আছে আংশিক অন্তরক সমীকরণ। কিভাবে বুঝবো এটার কারণ হচ্ছে, এটা বোঝার উপায় হচ্ছে যে এখানে তোমার স্বাধীন চলক থাকবে একটা, এন্ড অধীন চলক থাকবে, যেটা অধীনও থাকবে তোমার একটা। ওকে, এন্ড এই ক্ষেত্রে আবার কি, এই ক্ষেত্রে তোমার স্বাধীন থাকবে দুই বা ততোধিক এন্ড অধীন থাকবে জাস্ট একটা, অধীন চলক থাকবে তোমার একটা। দেখো একটু বুঝাই, ঠিক আছে, এখানে দেখো, এখানে স্বাধীন চলক মানে কোনটাকে বোঝায়, যার সাপেক্ষে অন্তরীকরণ সেটা তোমার স্বাধীন চলক। আচ্ছা, এখানে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এটা কাজ করা হয়েছে, এখানে দেখো এটাও এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাপেক্ষে কাজ করা হয়েছে, তার মানে এটা কি আমার এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, এন্ড এটা হচ্ছে অধীন চলক। আচ্ছা দেখো, এই এক্স এর সাপেক্ষে সবগুলোতে ওই এক্স এর সাপেক্ষে আছে কিনা, এখানেও এক্স এর সাপেক্ষে, এটাও এক্স এর সাপেক্ষে, এন্ড এটা তো অন্তরীকরণ করা হয়নি, তার মানে এটা হিসেব বাদ, তার মানে এটাও এক্স এর সাপেক্ষে, এটাও এক্স এর সাপেক্ষে, তার মানে একটা স্বাধীন চলকের সাপেক্ষে এখানে কাজ করা হয়েছে। আবার এখানে দেখো, এখানে এক্স এর সাপেক্ষে এটা করা হয়েছে, দেন এটা ওয়াই এর সাপেক্ষে, তার মানে এখানে দুইটা স্বাধীন চলক আছে, একটা এক্স এর সাপেক্ষে, একটা ওয়াই এর সাপেক্ষে। আচ্ছা, এখন এখানে দেখি অধীন চলক কয়টা, এখানে অধীন চলক ওয়াই, এখানেও ওয়াই, এখানে অধীন চলক জেড, অধীন চলক। যখন এরকম অবস্থা দেখবা, এটা বেশ সাধারণ, একটা হচ্ছে আংশিক। ঠিক আছে, এটা হলো সাধারণ আর আংশিকের বিষয়টা। ভাই মাথায় ঢুকে না ভাই। আচ্ছা, এটা আসলে অত বেশি ইম্পর্টেন্ট না, ঠিক আছে, এটা যে একদম মুখস্থ রাখতে হবে এটাও না, ঠিক আছে, এটা জাস্ট এমনি তোমাদের বললাম প্র্যাকটিক্যালি, ঠিক আছে, এটা জাস্ট প্র্যাকটিক্যালি বললাম। আচ্ছা, এটা তাহলে আমরা এখন মিশিয়ে দিই। এরপরে আমাদের যে বিষয়টা আসে এখানে মেইনলি, সেটা হচ্ছে কি, ক্রম ও মাত্রা, এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের। ঠিক আছে, ক্রম কি মাত্রা কি, আমরা এই বিষয়টা দেখবো। ঠিক আছে, আচ্ছা একটা উদাহরণ আমরা লিখে ফেলি, কোথা থেকে লিখে যাই, জাস্ট আ মোমেন্ট। ডি কিউব, উদাহরণ হচ্ছে ডি কিউব ডিএক্স কিউব ওয়াই প্লাস 2x ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ওয়াই প্লাস 4y ইকুয়াল 0। এটা একটা আমাদের অন্তরক সমীকরণ। বলছে যে এই অন্তরক সমীকরণের ক্রম কত, ক্রম ও মাত্রা কত। এটা হচ্ছে কমন একটা তোমার অতিসংক্ষিপ্তের প্রশ্ন, অতিসংক্ষিপ্তের কমন একটা প্রশ্ন, তার বলা যায় এটা প্রত্যেকবারই আসবে এমন একটা কোশ্চেন, এই যে ক্রম ও মাত্রা নির্ণয় করো এটা। ওকে, তাহলে এখন আমরা এটা সলভ করব। এটা এখন আমরা সলভ করব। তাহলে ক্রম বিষয়টা কি আগে সেটা বুঝি। ক্রম বিষয়টা হচ্ছে মূলত, আমি নোট লিখছি এখানে তোমাদের, ক্রম হচ্ছে সমীকরণে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হয়েছে, সমীকরণে একটি পদে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হয়েছে ওই সংখ্যাই হলো ক্রম। ঠিক আছে, ওই সংখ্যাই হলো আমার ক্রম। তাহলে এই বিষয়টা দেখো, সমীকরণে একটি পদে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হয়েছে ওইটি সংখ্যা হচ্ছে আমার ক্রম। তাহলে আমি এইটাতে যদি একটু লক্ষ্য করি, এখানে সর্বোচ্চ কতবার অন্তরীকরণ করা হয়েছে, তুমি যদি একটু এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু এক্স এর সাপেক্ষে এই ওয়াই কে 3 বার অন্তরীকরণ করা হয়েছে, 3 বার, এখানে হয়েছে 3 বার। আবার এখানে দেখো এক্স এর সাপেক্ষে ওয়াই কে এখানে 2 বার করা হয়েছে অন্তরীকরণ, কয়বার, 2 বার। আর এখানে এটাতে তো কিছুই নেই। ঠিক আছে, তাহলে এইখানে অন্তরীকরণ করা হয়েছে এক্স এর সাপেক্ষে ওয়াই কে 3 বার, এখানে এক্স এর সাপেক্ষে 2 বার, তাহলে এখানে কয়বার, 3 বার, এখানে 2 বার, তাহলে সর্বোচ্চ কয়বার, 3 বার। তার মানে ক্রম হচ্ছে এখানে কত, ক্রম ইকুয়াল এখানে হচ্ছে 3। এরপর যদি হলো মাত্রা, মাত্রা কি, ক্রম বিশিষ্ট যে পদটা আছে, ঠিক আছে,
ক্রম বিশিষ্ট পদের যে পাওয়ার তাই হলো মাত্রা। ক্রম বিশিষ্ট যে পদ, ক্রম বিশিষ্ট পদ কোনটা? এটা আমার ক্রম বিশিষ্ট পদ না? এর পাওয়ার কত? জাস্ট 1। এখন যদি এর পাওয়ার এখানে 1 না দিয়ে এখানে যদি 4 দেওয়া থাকতো, তাহলে এর মাত্রা হয়তো কি, আমার মাত্রা ইকুয়াল হচ্ছে তোমার 4 হইতো। বাট এখন কত? এখন তোমার 1। আমাদের এমনি ম্যাথে কত? 1। ঠিক আছে, তাহলে ক্রম এত এন্ড মাত্রা এত। ঠিক আছে, তো এই বিষয়টা আশা করি ক্লিয়ার। তো আমি আরেকবার জাস্ট বলি যে সমীকরণে একটি পদে সর্বোচ্চ যতবার অন্তরীকরণ করা হবে ওই সংখ্যা হচ্ছে তার ক্রম। তাহলে এই যে ক্রম দেখো। ঠিক আছে, এরপরে ক্রম বিশিষ্ট পদের যে পাওয়ার সেটাই হলো তার মাত্রা। তাহলে ক্রম বিশিষ্ট পদ কোনটা? এটা, এর মাত্রা বা পাওয়ার কত? 1/। তাহলে এটাই হচ্ছে 1। ঠিক আছে, মাত্রা। আচ্ছা, এই বিষয়টা ক্লিয়ার কিনা সেটা একটু আমাকে তোমরা একটা প্র্যাকটিস দিব, ওই প্র্যাকটিসটার মাধ্যমে বলবো আমাকে। আচ্ছা, আমি বই কোথায়, বই থেকে তোমাদের একটা দেখাই দিই। ঠিক আছে, কাজ দেই, এটা আমাকে করে দাও। বই কই রে? আচ্ছা ওয়েট, আচ্ছা। সো তোমরা যে ম্যাথটা করবা সেটা হচ্ছে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস 3 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এরপর 4 প্লাস ওয়াই ইকুয়াল 0। এটার ক্রম কত, মাত্রা কত আমাকে জানাও। ক্রম কত, মাত্রা কত? ঠিক আছে, এমনি তোমরা কম আসো তো তোমরা চেষ্টা করো সবগুলো অ্যান্সার দিতে। ঠিক আছে, সবগুলো অ্যান্সার যা কোশ্চেন করবো সবগুলো অ্যান্সার দিবা। এটার ক্রম কত, মাত্রা কত, ভুল হলেও দিবা। ওকে, তোমরা জানি হয়তো আমি একটু আগে ক্লাস নিলাম প্রায় 2 ঘন্টার কাছাকাছি। ঠিক আছে, 2 ঘন্টার কাছাকাছি ক্লাস নিলাম। জাস্ট এই যে মনে হয় আধা ঘন্টা পর এই যে আবার তোমাদের ক্লাস শুরু করলাম। ঠিক আছে, এটাও না হলেও অনেকক্ষণ চলবে। হ্যাঁ, তো ওই হিসাবে তোমরা তেমনি প্রত্যেকটা কথারই কমেন্ট করবা। ঠিক আছে, যদি কমেন্ট করা সম্ভব না হয় তাহলে সেটাও আমাকে বলে দিবা। ঠিক আছে, আমি একটা অধ্যায় করাবো, করিয়ে তোমাদের স্টপ করে দিব, সমস্যা নেই। থ্রি ওয়ান। ওকে, ধন্যবাদ অনিক, আমিন, দেন শাওন, রওশন আলম। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমাদের কত ক্রম হবে 3 এন্ড মাত্রা হবে 1। কিভাবে? কারণ এখানে সর্বোচ্চ অন্তরীকরণ করা হয়েছে আমার এই পদটাতে কতবার? 3 বার। এখন এটা যদি লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের একবার সর্বোচ্চ অন্তরীকরণ করেছে, তার মানে আমাদের ক্রম হচ্ছে 3 এবং মাত্রা হচ্ছে 1। আচ্ছা, তাহলে এখন এটা মিশিয়ে দিই। দেন এরপরে আমাদের কি আছে? এরপর আমরা আমাদের ম্যাথের দিকে ধাবিত হব। ঠিক আছে, এটা তো আমরা ম্যাথ করলাম, প্লাস তাছাড়াও আমরা অতি অনুশীলনের ম্যাথের দিকে ধাবিত হব। এখানে তোমাদের একটা বিষয় নোট লিখে দিই, বা এখানকার ম্যাথগুলো করার ধাপ। ঠিক আছে, ম্যাথগুলো করার জন্য যে বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখানে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল 0 এরকম আকারে তোমাদের যখন ম্যাথ থাকবে, ঠিক আছে, এরকম আকারে সমীকরণ থাকলে সেটাকে
সমীকরণ থাকলে সেটিকে কি করতে হবে আমার fx dx প্লাস fy dy ইকুয়াল 0 আকারে নিয়ে আসতে হবে। এটা প্রথম স্টেপ। হ্যাঁ, প্রথম স্টেপ হচ্ছে এটা। দেন দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপ হচ্ছে ভাই যে সমাধান করতে বললে সরাসরি তোমার ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো এটা হলো আমার স্টেপ 1 এন্ড এটা হচ্ছে স্টেপ 2, ঠিক আছে? স্টেপ 1 এন্ড স্টেপ 2 এই বিষয় দুটো একটু বুঝাই দিই, ঠিক আছে? যখন m dx প্লাস n dy ইকুয়াল 0 এরকম আকারে থাকবে তখন আমাদের কি করতে হবে, dx এর সাথে x এর ফাংশন, তার মানে এটা কি x এর, যেহেতু এটা x এর ঘর, তাহলে x এর সাথে x এর ফাংশন বিশিষ্ট যেগুলো আছে সেগুলো আমি একপাশে নিয়ে আসবো। দেন y এর সাথে y এর ফাংশন যেগুলো আছে তার সাথে নিয়ে যাব, নিয়ে গিয়ে তারপর এরকম আকারে নিয়ে আসবো। আসার পর তারপরে মূলত আমি সমাধান করতে বললে সরাসরি ইন্টিগ্রেশন করব। যেমনটা মনে করো তোমার দেয়া আছে x dy প্লাস y dx ইকুয়াল 0, তাহলে আমার প্রথম কাজ কি থাকবে? দেখো তো এখানে y এর সাথে x আসছে, তাহলে এটা কি y এর রাজ্যে x আসতে পারবে না। আবার এখানে দেখো x এর রাজ্যে y আসছে, তাহলে x এর রাজ্যে y আসতে পারবে না। তাহলে আমার কি করতে হবে, এই x টাকে এখন এখানে পাঠিয়ে দিতে হবে এন্ড y টাকে এখানে পাঠিয়ে দিতে হবে। তাহলে এইটাই হচ্ছে মূলত আমার এই fx dx এরকম আকার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা এই টাইপের ম্যাথ গুলো একটু করি। আচ্ছা, তাহলে আমাদের ম্যাথ এখন আমরা করব। লেটস সি, ম্যাথ আমরা অতি সংক্ষিপ্ত আগে করি। অতি সংক্ষিপ্ত ফার্স্ট অফ অল কি আছে আমাদের, মাত্রা তো আমরা নির্ণয় করছি। দেন এরপর আসলো e টু দি পাওয়ার 2x dx প্লাস e টু দি পাওয়ার 2y dy ইকুয়াল 0 বলছে নাকি? হ্যাঁ, এটা কি বলছে, এই সমীকরণের সমাধান বের করো, সমাধান বের করতে বলছে। আচ্ছা, আমরা প্রথমত দেখবো যে আমার এরকম আছে কিনা, আবার ঠিক আছে, দেখে আলাদা আলাদা আছে কিনা। আচ্ছা, এটা কার ঘর? x এর ঘর। x এর ঘরে সবকিছু x আছে। হ্যাঁ ভাই, x আছে, তার মানে এটা ঠিক আছে। আর ই তো ওটা সূত্রেরই একটা। দেন এরপর এটা কার ঘর? এটা হচ্ছে তোমার y এর ঘর। তো y এর ঘরে কি আছে? এখানে y আছে, তার মানে ঠিক আছে। তার মানে আমার মানটা বসানো ঠিক আছে। তো এখন আমি সরাসরি ইন্টিগ্রেশন করতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2y dy ইকুয়াল ইন্টিগ্রেশন 0। আচ্ছা, তো আমরা এরকম যখন ইন্টিগ্রেশন আসে, ঠিক আছে, এটা সূত্র কি জানি? আমরা সূত্র জানি ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx ইকুয়াল হচ্ছে e টু দি পাওয়ার x। আর যদি আমার ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার ax আসে, বা মনে করো 2x আসলো ইনটু dx, তখন আমরা কি করি, এই e টু দি পাওয়ার x যেটা আছে ওইটা এখানে বসবে, তার মানে এটা এখানেই বসবে। x এর সাথে কি আছে? 2 দ্বারা ভাগ হবে। এগুলো তো আমরা আগে থেকে জানি, ঠিক আছে? এগুলো আমাদের আগে থেকে জানা, বা আমাদের ম্যাথমেটিক্স 2 এর বিষয়। তাহলে আমরা কি করব, e টু দি পাওয়ার 2x বা এখানে কি আসছে 2, এখানে প্লাস, এরপর আসলে এখানে কি আসলো e টু দি পাওয়ার 2y, y এর সাথে কি আছে 2, তাহলে 2টা ভাগ হয়ে যাচ্ছে ইকুয়াল, এটা হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 কে ইন্টিগ্রেশন করলে কত হয়? 0 কে ইন্টিগ্রেশন করলে ভাই আসে কনস্ট্যান্ট মান। এবং এই যে কনস্ট্যান্ট মান আছে না, এটা হচ্ছে তোমার ইচ্ছামূলক ধ্রুবক, ইচ্ছামূলক কনস্ট্যান্ট মান বা ইচ্ছামূলক ধ্রুবক। তার মানে এই মানটা কেউ জানে না, তুমি জানো না, আমি জানি না, স্যারও জানে না। তার মানে ইচ্ছামূলক ভাবে আমি ধরতে পারি, ঠিক আছে, বা সাজাইতে পারি, ঠিক আছে? চাইলে এর সামনে আমি 2 দিতে পারি, এর উপরে 4 দিতে পারি, এর নিচে 5 দিতে পারি। তার মানে এটা ইচ্ছা মতো আমি একে সাজাইতে পারি, সামনে পেছনে উপরে নিচে, ঠিক আছে? যে কোনো জায়গায় আমরা যা কিছু করিয়ে একে সাজাই নিতে পারি। তাহলে আমাদের এখানে দেখো তো ফরম্যাট গুলো এত বাই 2 এরকম না? তাই এটাকেও আমি কি করি, এর নিচে 2 পড়াই দিই, মনে করো, কোনো সমস্যা নেই, কেউ ভুল ধরতে পারবে না। এটা যেহেতু ইচ্ছামূলক ধ্রুবক, তো আমি ইচ্ছা অনুযায়ী বসাই দিলাম। আচ্ছা, তাহলে এখন দেখো তো সবগুলো 2 কাটা যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার 2y ইকুয়াল c। তাহলে এটা হচ্ছে মূলত আমার অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত, কিন্তু এটা, হ্যাঁ, অতি সংক্ষিপ্ত। আচ্ছা, দেন এরপরে আমরা পরবর্তী অতি সংক্ষিপ্ত করব, সেটা আমি নিচেই করি, ঠিক আছে? 2 নম্বর আমাদের d ইন্টু y বাই এক্স ইকুয়াল কত দেয়া আছে? 0। এইটা এখন আমাদের সমাধান করতে বলছে। কি বলছে?
এটা সমাধান করো এটা। আচ্ছা, এটা একদমই সোজা, ঠিক আছে। দেখো আমরা ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে দেখো, এখানে আমরা টোটাল ইন্টিগ্রেশন করতেছি, করলাম। তো দেখো আমরা ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিএক্স কি জানি, এক্স। এখন যদি ভাই এই এক্স এর জায়গায় এক্স না থেকে যদি আমার এরকম ওয়াই বাই এক্স আসে, তাহলে এটাও কি আমার এক্স থাকবে আর ওয়াই বাই এক্স হয়ে যাবে। দেখো ঠিক এই সেম কাজটা এখানে হয়েছে কিনা, হ্যাঁ ভাই এটাই সেম। তাহলে এখানে কি হবে, টোটালটা তার সামনে ওয়ান কাজ করতেছে, এটা এক্স এর মতো কাজ করতেছে এরকম। তাহলে এখানে কি আসতেছে, ওয়াই বাই এক্স আসতেছে ইকুয়াল, এখানে জিরো কে ইন্টিগ্রেশন করলে কি হয়, সি, কনস্ট্যান্ট মান, তো সি দিয়ে দিলাম। তাহলে ওয়াই ইকুয়াল কি আসতেছে, সি এক্স। ডান, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা এই দুটো যে করাইলাম, এই দুটো ক্লিয়ার কিনা সেটা একটু সবাই আমাকে কনফার্ম করো। ওকে, এই দুটা ক্লিয়ার কিনা কনফার্ম করো আমাকে। কনফার্ম করো। কুইকলি কুইকলি। যে ক্লিয়ার হয়ে থাকে জাস্ট একটু ওকে লিখবা। অনেক লিখছো ক্লিয়ার, বাকিরা কখন কখন ক্লাস হয়? ক্লাস তোমার কখন কখন হয়? ক্লাস তো রাতেই হয়, সব ক্লাস সব রাতেই হয়। শাওন আহমেদ ক্লিয়ার, আচ্ছা ধন্যবাদ তোমাদের। তাহলে এখন আমরা এর পরেরটা করি। পরেরটা কি আছে একটু দেখি। ওকে, এগুলো হয়তো একদম ইজি ইজি টাইপ আছে, জাস্ট একটু আমার সাথে ভালোভাবে অ্যাক্টিভ থাকো, তাড়াতাড়ি আমাদের শেষ হয়ে যাবে। কি আছে, এক্স ডিওয়াই, 3 নম্বর আমাদের এখন এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল 0 বলছে, এইটা সমাধান করো। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে সরাসরি সমাধান জানি, আমরা কি সমাধান করতে বলে সরাসরি ইন্টিগ্রেশন, এটা সমাধান করতে বলছে, তাহলে সরাসরি ইন্টিগ্রেশন করার কথা না, না ভাইয়া। বাট কথা হচ্ছে এটা আমাদের স্টেপ 1টা এখন এখানে অ্যাপ্লাই হবে। কেন, দেখো এখানে ওয়াই এর ঘর আছে কে, এক্স, তার মানে এটা আবার দেখো এক্স এর ঘর আছে কে, ওয়াই, তার মানে এখানে ঝামেলা করতেছে আমার এক্স, এখানে ঝামেলা করতেছে ওয়াই। যখন দেখবা যে একজনের ঘরের জিনিস আরেকজনের ঘরে গেছে, তখন কি করতে হবে, দুইজনের ঘরের জিনিসটাই আমাকে বের করে নিয়ে আসতে হবে। বের করে নিয়ে এসে দুজনের ঘরের কাছে আমি নিয়ে যাব, এটাও বের করে নিয়ে আসবো, এটাও বের করে নিয়ে আসবো। বের করে নিয়ে আসার পর কি করব, এক্স ডিওয়াই, ঠিক আছে, এখান থেকে এটা এটা দুইটা বের করে নিয়ে এসে আমি এই যে দুজন কার কাছে নিয়ে যাব, ঠিক আছে, এক্স ওই দ্বারা আবার এটাকেও ভাগ করব। তার মানে যে দুইটা ঝামেলা করতেছে ওই দুইটা বের করে নিয়ে আসে আমি দুইটাকেই ভাগ করে দিব, তাহলে ইকুয়াল 0। তাহলে এখন আমাদের কি আসছে, এখানে এক্স এক্স কাটা যাচ্ছে, তাহলে থাকে কি ডিওয়াই বাই ওয়াই, এখানে কি থাকতেছে ওয়াই ওয়াই কাটা যাচ্ছে, তাহলে ডিএক্স বাই এক্স ইকুয়াল 0। এখন দেখো যার যার ঘরে সে আসছে, হ্যাঁ ভাই। এখন তোমরা বলতে পারো যে ওয়াই ওয়াই কি কাটা যায় না, এক্স এক্স কাটা যায় না, যায় রে, কখনোই যায় না, কারণ এটা হচ্ছে টোটাল ডিওয়াই আর এটা হচ্ছে আলাদা একটা ওয়াই। ওকে, তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, এই যে ইন্টিগ্রেশন করে দিলাম। আচ্ছা, তাহলে এখন ইন্টিগ্রেশন করলে এখানে কোন ফর্মুলা ইউজ হচ্ছে, আমরা জানি ইন্টিগ্রেশন 1/x ইন্টু ডিএক্স ইকুয়াল কি হয়, লগ এক্স, লগ এক্স। আচ্ছা, তাহলে এখানে 1/y আসতেছে না, তাহলে এখানে কি হচ্ছে লগ ওয়াই, মাইনাস এখানে 1/x আসতেছে না, তাহলে কি হবে তোমার লগ এক্স ইকুয়াল, এখানে কি আসতেছে 0, 0 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, কনস্ট্যান্ট মান, তাহলে এখানে কনস্ট্যান্ট। বাট কত হচ্ছে, এগুলো সব লগ আছে, আমি এটাও কি করি দিয়ে দেই, এর সামনে বসাই দিই একটা, তার মানে একটু সাজালো গোছালো বা সাজুগুজু করে দিলাম এক, ঠিক আছে, তাহলে সাজুগুজু করে দিলে কি হলো, সবগুলো একই রকম হলো। তাহলে একই রকম যখন হবে সবগুলোকে আমি এক পাশে নিয়ে আসতে পারি, অথবা যে জায়গায় আসলে সেখানে থাকলো। আচ্ছা, এখন এখানে আমরা কি করতে পারি, লগ কমন নিতে পারি। লগ যদি কমন নেই তাহলে কি হচ্ছে আমাদের, দেখো তো এখানে আমরা জানি লগ কমন নেওয়ার পর বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়। লগ কমন নিলাম, এখানে আছে কি ওয়াই,
বিয়োগের জন্য ভাগ, এক্স এর জন্য নিচে, ইকুয়াল এখানে আসতেছে লগ সি। এখন লগ লগ যদি কাটা যায় তাহলে আমার কি আসতেছে ওয়াই বাই এক্স ইকুয়াল সি, অতএব ওয়াই ইকুয়াল সি এক্স। ডান, ঠিক আছে, ওয়াই ইকুয়াল সি এক্স। তাহলে এইটাই হচ্ছে তোমাদের অতি সংক্ষিপ্ত, এতেই ক্লিয়ার। ওকে, সো যদি হয়ে থাকে জাস্ট একটা বিষয় লেখো যে ওকে। তো আমি এখন তোমাদের সংক্ষিপ্ত পার্টে চলে যাই। আচ্ছা, সেখানে রচনামূলক কিছু করতে হবে না, সংক্ষিপ্ত করলেই হয়ে যাবে। অনেক লিখছো যে কয়টার সময় ক্লাস হয়? ক্লাস তোমার হয় সাধারণত রাতের দিকেই, ঠিক আছে। এখন কোর্সের আসলে শেষের দিকে বলা যায়, ঠিক আছে, তোমাদের কোর্সের ক্লাস শেষের দিকে, এবং আগের যা ক্লাস হচ্ছে সবগুলো রেকর্ডেড আছে, একদম এ টু জেড সাজালো গোছালো অবস্থায় প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড আছে। তো ওই ক্লাসগুলো তোমাদেরকে করতে হবে। ওকে, সাব্বির হাসান ওকে, শাওন আহমেদ ওকে। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। তাহলে আমি এখন এটা মিশিয়ে দিই। অনেক ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা মিশিয়ে দিই। তাহলে এখন আমরা সংক্ষিপ্ত পাঠে যাব। এক নাম্বার সংক্ষিপ্ত। হ্যাঁ, কোশ্চেন কি বলছে? ডি ডিএক্স ওয়াই প্লাস 1 ইকুয়াল ওয়াই স্কয়ার, এটা হচ্ছে কোশ্চেন। হ্যাঁ, তো এই কোশ্চেনটা আমার কি করতে বলছে? সলভ করতে বলছে। আচ্ছা, তো দেখো তো এইখানে ব্যাপারটা এরকম হয়নি যে ডি ডিএক্স ওয়াই, তার মানে এখানে ডি ওয়াই ডিএক্স আমাদের কি করতে হয় জানো? ইন্টিগ্রেশন করতে হয়, সমাধান করতে বলে ইন্টিগ্রেশন। তার মানে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু ডিওয়াই আলাদা একাই একটা জিনিস, ডিএক্স আলাদা একাই একটা জিনিস, ঠিক আছে। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে ডিএক্স আলাদা, ডিওয়াই আলাদা। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? ডিএক্স এবং ডিওয়াই কে আলাদা করব। এর জন্য প্রথমত যেটা যেখানে আছে এখানেই থাকলো। আচ্ছা, এখানে ওয়াই স্কয়ার, এটা প্লাস 1, এপাশে কি হবে? -1। এটা প্লাস 1 আছে, এপাশে যাবে কি? -1। আচ্ছা, দেন এরপরে এখন আমি কি করব? এই ওয়াই স্কয়ারটাকে এপাশে নিয়ে আসবো, নাকি এই ডিওয়াইটাকে এপাশে নিয়ে যাব? যে কোনো একটা করতে পারি, ঠিক আছে। তো আমরা কি করলাম? ডিওয়াই এখানে থাকলো, ওয়াই স্কয়ার ওয়ানটাকে এখানে নিয়ে আসলাম, ইকুয়াল এখানে ডিএক্স এখানে ভাগ ছিল, এপাশে যাবে কি? গুণ, এই যে ডিএক্স, ঠিক আছে। তো এখন আমরা এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। কেন পারবো ভাই? দেখো, এটা ওয়াই এর ঘর, সবকিছু ওয়াই আছে। হ্যাঁ, এটা এক্স এর ঘর, এক্স ব্যতীত অন্য কিছু আছে নাই, তার মানে এখন ইন্টিগ্রেশন করা যাবে। আচ্ছা, তাহলে এখন এইখানে আমি যে এটা কাজ করতেছি, এটা আসলে কোন সূত্র এখানে অ্যাপ্লাই হচ্ছে? এখানে যে আমি কাজ করতেছি এখানে কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে কিনা এটা দেখো তো। এখানে কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে কি না? এটা কোন সূত্র অ্যাপ্লাই হয় ইন্টিগ্রেশনে? তো আমি তোমাদের দেখাই কোন সূত্র অ্যাপ্লাই হয় কিনা। ইন্টিগ্রেশন 1/x² - a² ইন্টু dx, ঠিক আছে। 1 আচ্ছা দেখি আমি একবার ম্যাথ 2, এখানে ম্যাথ 2 তোমাদের সূত্রের লিস্ট আছে এখানে, ঠিক আছে। এই সূত্রের লিস্ট কাজে লাগিয়ে মূলত আমাদের এখানকার ম্যাথ গুলো সব সলভ করতে হবে। কোথায়? 11 অধ্যায়, তাই না? এই যে আমাদের এখানে আছে কি 1/x² - a² ইকুয়াল হয় 1/2a, 1/2a ইকুয়াল 1/2a ইন্টু লগ x - a x প্লাস a, তাই না? x - a উপরে and x প্লাস a নিচে। এই যে এটা হচ্ছে সূত্র। দেখো ঠিক সেম এইটাও এরকম কিনা? হ্যাঁ ভাই, এটাও ওরকম। তাহলে এখানে হবে কি তোমার? এটা y² আর এখানে আসলে 1²। তাহলে হবে কি আমাদের এখানে একদম সরাসরি আসতেছে 1/2 ইন্টু a, a কে রে 1 ইন্টু লগ, এরপর কি আছে x - a, x মানে কে y আর a মানে 1, তার মানে y - 1 আর নিচে আসবে y প্লাস 1 ইকুয়াল ডান পাশে কি আসতেছে ইন্টিগ্রেশন 1 ইন্টু dx, ইন্টিগ্রেশন 1 ইন্টু dx ইকুয়াল কি হয় x, তার মানে এখানে x। আমরা কি করি? সাথে কনস্ট্যান্ট মান যোগ করে দেই, সেটা তো আমরা জানি। আর প্রথমটাতে তো করা যাবে না, আমাদের কি করতে হয়? শেষেরটার সাথে সব সময় কনস্ট্যান্ট মান যোগ করে দিতে হয়, তাই দিয়ে দিলাম। এরপরে কি করতে হবে? এরপরে এখানে আমরা কি করব?
তো এক্ষেত্রে এখন আমরা করতে পারি কি, এখানে দেখো 2 ভাগ আছে, এই পাশে যে কি হবে গুণ, তাই লগ এখানে y - 1 y + 1 এটা কি আছে 2 ভাগ আছে, পাশে হচ্ছে গুণ 2x + 2c। তাহলে এখানে আমার লেখা যায় এখন log y - 1 ভাগ থাকলে আমার কি লেখা যায় বিয়োগ, তারপর আবার log y + 1 ইকুয়াল এখানে কি লেখা যায় 2x + 2c অথবা জাস্ট c। সো এটাই তোমার অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। আর একটা বিষয় বলে দেই, এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে বা তোমাদের এই যে 11, 12, 13, 14, 15 এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে 5টা অধ্যায়, এই 5টা অধ্যায়ের ম্যাথে তোমার অ্যান্সার কিন্তু কিছুটা আলাদা হইতে পারে। তোমার ফ্রেন্ড একটা করলো, সে কি করলো তোমার এই লাইন পর্যন্ত রেখে দিল, ঠিক আছে, এই লাইন পর্যন্ত রেখে দিল, তাতেও অ্যান্সার ডান। তুমি কি করলে এই পর্যন্ত আনলা, তো এটাও অ্যান্সার ডান। এটা আনলে হবে, এটা আনলে হবে। দেন সে যদি আবার 2c না লিখে জাস্ট c লেখে, তাতেও অ্যান্সার ডান, ঠিক আছে, তাতেও অ্যান্সার হয়ে যাবে। তো এটা হচ্ছে কাহিনী। তো এটা ডান কিনা এটা একটু আমাকে জানাও। হ্যাঁ, এখন আপনার কোর্সে ভর্তি হলে কি ফুল ম্যাথ ফুল চ্যাপ্টার পাওয়া যাবে? হ্যাঁ, ম্যাথ ফুল চ্যাপ্টার পাওয়া যাবে, A to Z, 1 থেকে শুরু করে তোমার এই যে কত এখন 11 চলতেছে, 1 থেকে শুরু করে 11 পর্যন্ত প্লাস 12, 13 যতটুকু হবে আজকে ততটুকু পর্যন্ত তুমি টোটালি পেয়ে যাবা। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার, ওকে, ডান। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আমরা এটা মিশিয়ে দিই। সে ম্যাথ অনেক ইজি আছে, জাস্ট তোমরা একটু মনোযোগ দিলেই এনাফ। কোথায় এখন এরপর আছে আমাদের 2 নম্বর ম্যাথ আমরা করব, যে x √1 - y² ইন্টু dx, তাই না? হ্যাঁ, প্লাস y √1 - x² ইন্টু dy ইকুয়াল 0। এটা হচ্ছে ম্যাথ, ওকে। সো এই ম্যাথে কিন্তু একটু তোমার কি ঝামেলা আছে, বা বলা যায় ঝামেলা না, ওই আসলে ম্যাথ 2 এর ইন্টিগ্রেশনটা যার ভালোভাবে হয়েছে সে ইজিলি এগুলো পারবে, কোনো ব্যাপার না, ঠিক আছে, একদম ইজি লাগবে তার কাছে, জাস্ট এই বিষয়টা মাথায় রাখো। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, আমরা দেখব ঝামেলা কে করতেছে। এখানে দেখো এটা এক্স এর ঘর, এক্স আছে, হ্যাঁ ঠিক আছে, এবার ঝামেলা করতেছে এইটা। এখানে ওয়াই এর ঘর, ওয়াই আছে, ঠিক আছে, এবার ঝামেলা করতেছে এইটা। আমরা জানি কি, যে ঝামেলা করে তাকে বের করে নিয়ে আসতে হয়, নিয়ে এসে তারপরে সবাইকে ভাগ করে দিব। আচ্ছা, তাহলে এখানে এক্স √1 - y² ইন্টু ডিএক্স ভাগ এখানে কি এইটা √1 - y² ইন্টু √1 - x²। আচ্ছা, এখানে আসলে প্লাস y √1 - x² ইন্টু dy বাই √1 - y² ইন্টু √1 - x² ইকুয়াল 0। আচ্ছা, তাহলে দেখো এটা কাটা যায়, এটা কাটা যায়, তার মানে আপদ যে ছিল সে বিদায় হইল। তাহলে এখন থেকে x বাই √1 - x² ইন্টু এখানে dx, এখানে কি আসলো প্লাস y বাই √1 - y² ইন্টু dy ইকুয়াল 0। তো এখন দেখো যার ঘরে সে আছে কিনা, হ্যাঁ ভাই আছে, x এর ঘর সবাই x, y এর ঘর সবাই y, তার মানে এখন আমি সমাধানের ক্ষেত্রে ইন্টিগ্রেশন করতে পারি। আচ্ছা, ইন্টিগ্রেশন করে দিলাম। তো ইন্টিগ্রেশন করলে এখন মূলত এখানে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, সরাসরি না ভাই, কোনো সূত্র নেই, এরকম তুমি কোনো সূত্র এখানে পাবা না বইয়ে। হ্যাঁ, তো এক্ষেত্রে তাহলে তোমাকে মাথায় রাখতে হবে কি, যে 2টা বিষয় এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ইন্টিগ্রেশন 1/√x ইন্টু ডিএক্স ইকুয়াল হচ্ছে 2√x, এই ফর্মুলাটা মাথায় রাখবা।
ইন্টিগ্রেশন 1/√x ইন্টু ডিএক্স ইকুয়াল হচ্ছে 2√x। এই সূত্রটা মাথায় রাখবা আপাতত, হ্যাঁ। দেন এরপর আমরা জানি কি, যখন কোনো একটা ম্যাথকে তোমার এরকম সরাসরি সূত্র অ্যাপ্লাই করা যায় না, তখন আমরা তাকে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। এক হচ্ছে u/v ফর্মুলা, আর আরেকটা হচ্ছে ধরি সংক্রান্ত ম্যাথে। ধরি সংক্রান্ত তার মানে আমাদের কি করতে হয়, একটা অংশকে ধরে নিয়ে আমার কাজ করতে হয়। যেমন এখানে আমি তোমার এই যে নিচের যে অংশটা আছে, ঠিক আছে, 1 - x², এটাকে ধরে নিয়ে কাজ করতে পারি। ধরি কি, আমরা ধরি যে 1 - x² ইকুয়াল হচ্ছে আমাদের z, এবং এখানে আমি কি করি, এইটার ক্ষেত্রে 1 - y² ইকুয়াল কি করব, z ড্যাশ ধরলাম। তাহলে এখানে আমরা ধরি যেটাকে করি, আমরা যেটাকে ধরি সেটাকে আমরা কি করি, ডিফারেন্সিয়েশন করি। এটা কিন্তু আমাদের নিয়ম, যেটাকে ধরবো সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এটাকে ধরছি তো দুই পাশে আমার ডিফারেন্সিয়েট করতে হবে। তা ডিফারেন্সিয়েট করি ddx, এখানে আসলে 1 - x², এখানেও কি ddx ইন্টু z, এখানেও ঠিক সেম ddx, এখানে কি আছে 1 - y², ddx z ড্যাশ। আচ্ছা, তাহলে এখন এখানে কি করা যায়, এইখানে 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, এখানে আসলে মাইনাস, x² কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, x³ না সরি 2x, 2x 2 - 1, কারণ আমরা ডিফারেন্সিয়েশন সূত্র হচ্ছে আলাদা, nx n - 1। তাহলে 2 আছে, 2 2 - 1 কত হয়, 1, তার মানে যে 2x হয়, এই যে 2x, ঠিক আছে, 2x ইকুয়াল এখানে আছে dz/dx। আচ্ছা, দেন এরপরে তোমাদের এখানে দেখো, আমরা যদি একটু এখানে লক্ষ্য করি, আমাদের এখানে আছে কে, x আর dx আছে উপরে, x আর dx, তার মানে আমাদের এরকম করতে হবে। আচ্ছা, এখানে তাহলে হচ্ছে আমাদের কি, -2x ইন্টু কি আসছে এটা dx ইকুয়াল dz, তাই না? আমাদের লাগবে কিন্তু জাস্ট x dx। তাহলে আমি কি করব, -2 পাশে পাঠাই দিই, x dx ইকুয়াল কি হচ্ছে -2 পাশে গুণ আছে, হচ্ছে যে কি ভাগ, তাই 1/2 dz, dz এখানে লিখি, এখানে লিখতে পারি, অথবা এখানে লিখতে পারি, ঠিক আছে, লিখে দিলাম। তাহলে এটা গেল। ঠিক সেম ভাবে আমরা এটা কাজ করি, 0 - 2y ইকুয়াল dz ড্যাশ বাই dx। তাহলে এখানে কি আছে আমাদের -2y ইন্টু dx ইকুয়াল dz ড্যাশ। তাহলে আমাদের কি আছে এখানে y dx ইকুয়াল কি হবে তোমার মাইনাস dz ড্যাশ বাই 2। তাহলে এখন ওই মান দুটো এখন এখানে বসাই দিই, ঠিক আছে, এই মানগুলো একটু এখানে বসাই দিই। তাহলে আমার এখানে আসছে কি ইন্টিগ্রেশন, আচ্ছা এখানে আসছে x dx, x dx এর জায়গায় আমি কি বসাইতে পারি, x dx এর জায়গায় বসাইতে পারি ভাই -dz/2। আচ্ছা, এখানে আমরা কি বসাইতে পারি, মাইনাস dz/2, dz/2 বসাইলাম। এরপরে নিচে আবার কি আছে, রুট ওভার, এন্ড টোটালটা মানে কি, এতটুকু মানে ভাই z ধরছে, তাহলে z। আচ্ছা, প্লাস এরপর এখানে আবার ঠিক সেম দেখো, মাইনাস এখানে কি আছে y dy সমান আমি কি জানি ওইটা, আচ্ছা y d, ও এটাকে আবার করতে হবে তোমাদের y এর সাপেক্ষে, dd y এর সাপেক্ষে, হ্যাঁ এটা dd y এর সাপেক্ষে, কিন্তু একটা x এর সাপেক্ষে, একটা হচ্ছে y এর সাপেক্ষে। আচ্ছা, তাহলে এখানে তোমার কি হচ্ছে y dy ইকুয়াল আসছে তোমার dz ড্যাশ বাই 2, তাহলে এখানে dz ড্যাশ বাই 2, আর নিচে আছে রুট ওভার, এটা মানে হচ্ছে x, ঠিক আছে, সরি z ড্যাশ ইকুয়াল ইন্টিগ্রেশন 0। তাহলে এরপরে কাজ কি, আমরা জানি কি ধ্রুবক থাকলে সেটাকে বাইরে বের করে নিয়ে আসতে হয়। যেমন এখানে ধ্রুবককে -12 হচ্ছে ধ্রুবক, তাহলে ইন্টিগ্রেশন এখানে কি থাকে এখন dz বাই রুট ওভার z, প্লাস এখানে দেখো -12 কিন্তু বাইরে চলে আসতেছে, ঠিক আছে, -12 বাইরে চলে আসতেছে, আমি একটু দ্বিতীয় ব্র্যাকেট দিই। দেন এখানে তাহলে কি থাকতেছে, ইন্টিগ্রেশন এখানে থাকতেছে তোমার, প্রথম ব্র্যাকেট দিয়ে এখানে আলাদা করলাম, ইন্টিগ্রেশন dz ড্যাশ বাই রুট ওভার z ড্যাশ, এখানে ইকুয়াল এখানে আসছে ইন্টিগ্রেশন 0। এখন তাহলে দেখো আমরা কিন্তু ইজিলি সূত্র অ্যাপ্লাই করতে পারি, এখানে ইজিলি সূত্র অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে -12, এটার কোন সূত্র অ্যাপ্লাই হচ্ছে, এই সূত্র ভাই, 1/√x ইকুয়াল কি আসলো 2√x, তাহলে 1/√z মানে কি আসলো 2√z। ঠিক সেম এখানে দেখো তো, প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, দেন এখানে আসছে 1/2 ইন্টু এখানে কি আসবে তোমার 1/√z ড্যাশ ইকুয়াল কি হবে 2√z ড্যাশ ইকুয়াল, এখানে কি আসলো তোমার কি আছে কনস্ট্যান্ট মান, তার মানে c দিলাম,
জাস্ট আপাতত সি, যদি পরবর্তীতে চেঞ্জ করা লাগে তো চেঞ্জ করব, আপাতত সি। আচ্ছা দেন এখন দেখো তো টু টু কাটা, এখানে টু টু কাটা, তাহলে এখানে মাইনাস রুট জেড, জেড মানে কি রে, 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে আসলো মাইনাস রুট ওভার জেড ড্যাশ মানে কত 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল, এখানে কি আসলো কি সি। তাহলে এরপরে দেখো আমার এখানেও মাইনাস এখানে মাইনাস, আমি যদি কমন নিয়ে ওপাশে ভাগ করে দিই, কমন নিয়ে যদি ভাগ করে দিই তাহলে কি হয় 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 রুট ওভার রে সরি রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, দেন এখানে আসছে মাইনাস সি, মাইনাস সি, মাইনাস দেওয়া যেটা কথা, না দেওয়া সেটা কথা, ঠিক আছে, কারণ এটা কনস্ট্যান্ট ইচ্ছামূলক ধ্রুবক, তুমি আগে পিছিয়ে যা ইচ্ছা বসাইতে পারো, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে। সো এটা ক্লিয়ার কিনা একটু আমাকে ধরো, ধরি লাইন কি পাশে করতে হবে নাকি ধরি লাইন পাশে করতে হবে এমনটা কোনো বাধ্যবাধকতা নেই, তুমি চাইলে করতে পারো ধরি লাইনটা এখানে, নয়তো তুমি হাইট রেখে করতে পারো, ঠিক আছে, হাইট রেখেও করতে পারো। তো আমি বলবো যে পাশে রেখে করো, ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে পাশে রেখে করো। ভাই স্ট্রাকচার মেকানিক্স এর ক্লাস কি আবার হবে নাকি? স্ট্রাকচার মেকানিক্স এর ক্লাস তোমার মনে করো কোর্সে কিন্তু 1 থেকে 8 অধ্যায় পর্যন্ত ক্লাস হয়ে গেছে, স্ট্রাকচার মেকানিক্স এর 9 অধ্যায় অর্থাৎ মেইন অধ্যায়টা এখনো বাকি আছে, এন্ড সবগুলো ক্লাস কিন্তু তোমরা অলরেডি গ্রুপে সাজানো আছে, একটু ওকে লেখো সবাই, কনফার্ম করো। সে সবাই একটু কনফার্ম করো। কুইকলি শাওন বলছো ওকে, রওশন আলম ওকে, ধন্যবাদ তোমাদেরকে। আচ্ছা তাহলে এরপরে 3 নাম্বারও সেম, 4 নাম্বারও ওরকমই আর কি। তো এখন আমি তোমাদের 4 নাম্বারটা করে দিই তাহলে। এখানে কি আছে e to the power x minus y into dx plus e to the power y minus x into dy equal 0, দেখি ঠিক আছে কি, y minus x, x minus y, আচ্ছা ইকুয়াল 0। আচ্ছা তাহলে এখন দেখো এখানে x এর ঘর আছে কে y ও, এখানে y এর ঘর আছে x, তার মানে আমাদের আগে এটা কাজ করতে হবে, e to the power x into e ইনভার্স y লেখা যায়, হ্যাঁ ভাই লেখা যায়, ইন্টু dx প্লাস এখানে e to the power y into e ইনভার্স x into dy, এটা লেখা যায়, হ্যাঁ ভাই যায়, কারণ এইটা আবার ক্যালকুলেশন করলে কিন্তু এটা হয়, যেমন এই দুইটা থেকে আমরা e কমন নিতে পারি, তাহলে x এখানে আছে মাইনাস, তো মাইনাস y শেষ, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের এইখানে এন্ড এইখানে ঝামেলা করতেছে কে, এটা ভাই x এর ঘর, তো x আছে ঠিক আছে, ঝামেলা করতেছে y, দেন এটা y এর ঘর, ভাই y আছে ঠিক আছে, এবার ঝামেলা করতেছে y, তাহলে এই দুটো দ্বারা আমরা কি করব, বাইরে নিয়ে আসবো, নিয়ে এসে ভাগ করে দিব। তাহলে এখানে তোমার e টু দি পাওয়ার x ইন্টু e টু দি পাওয়ার ইনভার্স y ইন্টু dx, বা এখানে আসবে e টু দি পাওয়ার এইটা এন্ড এইটা ভাগ করে দিলাম। আচ্ছা দেন এরপরে আসলো e টু দি পাওয়ার y e ইনভার্স x ইন্টু dy, এন্ড এটা দ্বারা ভাগ করব, e ইনভার্স y ইন্টু e ইনভার্স x ইকুয়াল 0। আচ্ছা তাহলে এখন তোমাদের এটা এটা কাটা যাচ্ছে, তাহলে উপরে থাকে e টু দি পাওয়ার x বাই e ইনভার্স x ইন্টু dx প্লাস এখানে আসছে এটা এটা কাটা যাচ্ছে, তাহলে e টু দি পাওয়ার y e ইনভার্স y ইন্টু dy ইকুয়াল 0। আচ্ছা তাহলে এখন যদি আমি এই দুটোর মাঝে e কমন নেই, e যদি কমন নেই তাহলে আমার কি হয়, আমরা জানি যখন ভাগ হয় তখন কিন্তু বিয়োগ, যখন গুণ হয় তখন যোগ, এটা দেখো তোমার কি ছিল, এই দুটো গুণ ছিল, এই জন্য আমরা যোগ করে এটা পাই, ঠিক আছে, এখানে ভাগ আছে, ভাগ থাকলে আমরা কি করব, পাওয়ার গুলো বিয়োগ করব, তাহলে ই কমন নিলাম, তাহলে এক্স মাইনাস কি হবে এইটা, তাহলে অলরেডি এটা মাইনাস এক্স, দেন ইন্টু ডিএক্স প্লাস এখানেও ঠিক সেম, ই কমন নিলাম, ওয়াই মাইনাস এখানে মাইনাস ওয়াই,
দেন ইন্টু ডিওয়াই ইকুয়াল 0। তাহলে এখানে কি আছে তোমার ই মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এক্স এক্স 2x dx প্লাস ই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই ওয়াই 2y ইন্টু ডিওয়াই ইকুয়াল 0। দেখো একদম আগের আমরা অতি সংক্ষিপ্ত যেটা করছি সেরকম না এটা? হ্যাঁ ভাই। তাহলে এখন ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে, জাস্ট ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে, এখানে ই টু দি পাওয়ার 2x ভাগ 2 প্লাস এখানে কি হবে ই টু দি পাওয়ার 2y ভাগ 2 ইকুয়াল এখানে হবে তোমার c বাই 2। জাস্ট এখানে কি হবে ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার 2y ইকুয়াল c। এটা হচ্ছে তোমার অ্যান্সার, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার, এতটুকুই। আচ্ছা, সো কনফার্ম করো একটু। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো, এটা অনেক সোজা একটা ম্যাথ আছে, এটা এটা অনেক সোজা। ঠিক আছে, তো এটা দেন আমি 3 নাম্বার ম্যাথটা একটু করাই দিই, ঠিক আছে। 3 নাম্বার ম্যাথটা আছে ঠিক এরকম, যে √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, দেন এরপরে আছে প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 0, ঠিক আছে, এটা দেয়া আছে ম্যাথ, তাই না? হ্যাঁ। তাহলে এখন এটাকে সলিউশন করবো কিভাবে? তো আমরা প্রথমত ডিওয়াই ডিএক্স এগুলো আলাদা করব, রাজ্য আলাদা করে দিব, ঠিক আছে। তো আমরা এই জন্য কি করবো, হ্যাঁ আচ্ছা, এই টোটালটাকে পাশে নিয়ে যাই। √1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এখানে মাইনাস হয়ে যাবে, এই টোটালটা কি আছে এখানে প্লাস আছে না, বসে যাবে কি মাইনাস, মাইনাস 1 প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেন এরপর কি করবো, আমি এক্স গুলোকে এক পাশে রাখি, ওয়াই গুলোকে এক পাশে রাখি। তো আমি এটাকে এপাশে নিয়ে আসি, তাহলে আমার হচ্ছে ডিওয়াই বাই তোমার মাইনাস আছে কিন্তু, হ্যাঁ মাইনাস আমি পাশে রাখতে পারি বা পাশে নিয়ে আসতে পারি। আচ্ছা, ডিওয়াই বাই আমাদের 1 প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আমি মনে করো মাইনাসটাকে এখানে নিয়ে আসতেছি, তাহলে এখানে আসলো ইকুয়াল এখানে দেখো তো ডিএক্সটা আমার উপরে চলে যাচ্ছে, ভাগ আছে গুণ, এটা গুণ আছে এপাশে যাবে ভাগ, √1 মাইনাস এক্স স্কোয়ার, ওকে। আচ্ছা, দেন তাহলে এরপরে কি হয় এখানে দেখো, এরপরে এটা আছে এখানে মাইনাস, ওপাশে গিয়ে কি হবে প্লাস, তাহলে বাম পাশে থাকতেছে 0, তাহলে বাম পাশে 0টাকে ডান পাশে রেখি, তাহলে লেখা যায় ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের কি মানটা বেরিয়েছে। এখন দেখো তো এক্স এর ঘরে এক্স, ওয়াই এর ঘরে আছে, হ্যাঁ ভাই, তাহলে এখন সরাসরি ইন্টিগ্রেশন। আচ্ছা, তাহলে এখন এখানে কোন সূত্র অ্যাপ্লাই হয় ভাই, এখানে সূত্র অ্যাপ্লাই হয় ইন্টিগ্রেশন 1 বাই √1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল ফর্মুলা কি হয় ইন্টু ডিএক্স ইকুয়াল হচ্ছে তোমার কসের সূত্র, মেবি এটা আমরা তো দেখি কসের সূত্র কি কোথায়, কোথায় রে, সরি, এটা তোমার 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে কার সূত্র, 1 স্কোয়ার না, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স এক্স এর, সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা। তার মানে এই জায়গায় সরাসরি হবে কি সাইন ইনভার্স এক্স চলে আসলো সরাসরি, দেন প্লাস এটা কার সূত্র আবার আছে ইন্টিগ্রেশন 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়াল কি লেখা যায় তোমার, আমার জানা মতো হয়তো ট্যান ইনভার্স এক্স, মেবি দেখি একটু, 1 প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স এর ফর্মুলা, এটা ওয়াই এর সাহায্যে আছে না, তার মানে ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল এখানে কি আসলো জাস্ট কনস্ট্যান্ট মান সি, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার, ওকে। সো এটাই হচ্ছে তোমার, দেন এরপরে 5 নাম্বার যে ম্যাথ আছে, ঠিক আছে, 5 নাম্বার ম্যাথটা তোমরা নিজেরাই করে নিবা। যেমন একটা আছে, নিজে করো, আমি দিচ্ছি, হ্যাঁ নিজে করো, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই আছে ইকুয়াল আছে ওয়াই প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, এটা সলিউশন করবা নিজে নিজে, ঠিক আছে। অ্যান্ড এটা হয়েছে কিনা
আমাকে জাস্ট একবার কনফার্ম করো, ওকে লিখে দাও। হ্যাঁ, ওকে, এই কথাটা লিখে দাও। দেন আমরা 12 অধ্যায়ের দিকে চলে যাব। এখানে আর কিছু করতে হবে না। আচ্ছা, দুঃখিত, আমি আর একটা বিষয় এখানে তোমাদের জাস্ট দেখাই দিব, ঠিক আছে? এই কোশ্চেনটা মূলত আসছিল তোমাদের লাস্ট, ঠিক আছে? লাস্ট বার এই কোশ্চেনটা আসছিল লাস্ট পরীক্ষায়, সো এটা একটু দেখাই দিই। লগ, এখানে কি আছে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল আসছে ax প্লাস by। এইটা কিভাবে সলভ করবা, এটা কিভাবে সলভ করবা? তো এটার জন্য মাথায় রাখতে হবে তোমাদের একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের লগ e টু দি পাওয়ার a ইকুয়াল যদি x এরকম হয়, ঠিক আছে, তাহলে কিন্তু এটাকে এভাবে লেখা যায় যে আমরা এটাকে নিচে নামায় নিতে পারি, অ্যান্ড এই যে ইটা আমার এই x এর নিচে ভিত্তি দিতে পারি, ইকুয়াল ইটা এখানে দিয়ে x টাকে পাওয়ার করে দিতে পারি। এই ঠিক সেম বিষয়টা এখানে কাজ করতেছে, ঠিক আছে? লগের উপর কি আছে, আমার নিচে ই আছে, লগের নিচে ই আছে, তাহলে আমি এইটাকে এখানে সরাসরি বসিয়ে দিতে পারি, ঠিক আছে? ইকুয়াল এই যে এরকম, এটাকে এখানে যেমন এটাকে এখানে বসিলাম, দেন ইটা কি হচ্ছে এই টোটালটার নিচে ভিত্তি হয়ে যাবে, তাহলে এর উপর এক্স প্লাস ডিওয়াই। দেন এরপরে জাস্ট সিম্পল কাজ, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল এর উপর এক্স একবার প্লাস আছে মানে কি ইনটু এর উপর বিওয়াই একবার। আচ্ছা, দেন এখন যার ঘর তাকে পাঠাই দিই, যেমন এটা ডিওয়াই এর ঘর, তাহলে এটা এখানে আসবে ডিওয়াই বাই, এখানে কি আছে ই বিওয়াই, দেন এখানে কি আছে এটা ডিএক্স, এখানে ভাগ আছে, এর পাশে যাবে কি গুণ, ইকুয়াল ই টু দি পাওয়ার ax ইনটু by, সরি কি আছে রে, ax ইনটু dx। দেন এরপর কি ছিল, জাস্ট সিম্পল কাজ। এখন এটা আছে আমাদের এখানে, ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে তোমার ই by আছে, সো এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তখন কি হয়ে যাবে, ই ইনভার্স by হয়ে যাবে, আর এখানে থাকতেছে dy ইকুয়াল ই ax ইনটু dx। এখন দেখো যার ঘর তার ঘর, ঠিক আছে, তাহলে জাস্ট এখন ইন্টিগ্রেশন। তাহলে এখন এখানে কোন ফর্মুলা, এখানে ভাই হচ্ছে ই ইনভার্স by, দেন এখানে কি y এর সাথে কে কাজ করতেছে, মাইনাস বি, তাহলে এখানে মাইনাস বি নিচে আসবে, ইকুয়াল এখানে কি আসতেছে ই টু দি পাওয়ার ax উপরে যাবে, এন্ড x এর সাথে কি আছে a, তাহলে a দ্বারা ভাগ, দেন প্লাস কনস্ট্যান্ট মান। দেন এরপর কি আসলো আমাদের এইখানে, দেখো মাইনাসটা আছে তো মাইনাসটাকে আমি সামনে দিলাম, আচ্ছা দিলাম। দেন এরপরে কি আসলো আমাদের, এরপরে এই যে এটা ই ইনভার্স বিও আছে, ই ইনভার্স বিও, এইটা মানে কি লেখা যায়, এটা মানে কিন্তু লেখা যায় 1 বাই ই বি ওয়াই, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, এখানে অলরেডি নিচে তো বি আছে এবং 1 বাই ইর উপর বি ওয়াই, এটা লেখা যায়, ইকুয়াল এখানে কি আছে এখন এটা। আচ্ছা দেখি এখানে কি করছে, আমারটা একটু কি কোনো ঝামেলা আছে কিনা। না ঠিক আছে, ঠিক আছে, তবে এখানে এটা করে নেই এরা, যেমন আছে অমনি রাখছে, এর উপর ইনভার্স ডিওয়াই, এখানে কি লেখা যায় এর উপর ই এক্স, এখানে প্লাস সি, এখানে আরেকটা কাজ করছে যে এটাকে এপাশে পাঠিয়ে দিছে, এটাকে এপাশে পাঠিয়ে দিছে, তাহলে তোমার হচ্ছে কি এ, এখানে আসতেছে এর উপর এ এক্স, দেন একটা মাইনাস এসে পাঠিয়ে যাবে কি প্লাস বি এর উপর মাইনাস বি ওয়াই, অ্যান্ড এটাকে মনে করো এক পাশে রাখছে, তাহলে সি, ঠিক আছে? তাহলে এখানে তোমার লসগু করলে কত হয়, লসগু করলে হয় কিন্তু এ বি, লসগু করলে এ বি, ঠিক আছে কি দেখি, হ্যাঁ এ বি লসগু, তাহলে এখানে আসতেছে বি ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এ ই টু দি পাওয়ার ইনভার্স এটা ইকুয়াল সি, তাহলে আমাদের আসতেছে কি এখানে বি ই টু দি পাওয়ার এ এক্স প্লাস এ ই টু দি পাওয়ার ইনভার্স বি ওয়াই ইকুয়াল এ বি সি, অ্যান্ড এখানে সি গুণ হবে এ বি সি, এটাই, ঠিক আছে, এতটুকুই। 14 অধ্যায়টা ভালো করে বুঝাবেন। আচ্ছা ওটা 14 অধ্যায় তোমাদের আগামী ক্লাসে আসবে, ঠিক আছে ইনশাআল্লাহ।
ওকে, তাহলে এটা এখানেই। দেন তোমরা উদাহরণ 13 দেখবা। তো এখন আমরা 12 অধ্যায়ে যাব। সমমাত্রিক অন্তরক সমীকরণ, যেটা মিশিয়ে দিই। আচ্ছা, সমমাত্রিক অন্তরক সমীকরণটা কাকে বলে প্রথমত এইটা বুঝবো, দেন তারপরে মূলত আমরা ম্যাথ সলভ করবো। ঠিক আছে, সমমাত্রিক অন্তরক সমীকরণ কাকে বলে আগে সেটা দেখবো। আচ্ছা, তো সমমাত্রিক অন্তরক সমীকরণ কাকে বলে, কলম নেই, যে অন্তরক সমীকরণে এক্স ও ওয়াই এর পাওয়ার এর মোট মান সমান, পাওয়ারের মোট সমান, তাকে সমমাত্রিক অন্তরীকরণ বলে। কি বলছে, এক্স এবং ওয়াই এর যে পাওয়ার আছে সেই পাওয়ারের মোট বা পাওয়ারের সমষ্টি সমান হতে হবে। যেমনটা মনে করো আমি একটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল, এখানে আছে তোমার এক্স ওয়াই। ঠিক আছে, এটা মনে করো একটা তোমার কি দেয়া আছে, এটা একটা তোমার অন্তরক সমীকরণ দেয়া আছে, অন্তরক সমীকরণ। এখন কথা হচ্ছে এই অন্তরক সমীকরণটা আমার সমমাত্রিক কিনা সেটা ডিপেন্ড করবে কার উপর, যে আমি দেখবো যে এক্স এর পাওয়ার এবং ওয়াই এর পাওয়ার আমার সেম কিনা। আচ্ছা, এখানে দেখো এক্স এর পাওয়ার কয়টা আছে, এক্স এর পাওয়ার এখানে আছে 2টা, দেন এখানে আছে 1টা, তাহলে 2 প্লাস 1 কত, 3টা। এগুলো কিন্তু আবার এই এক্স এর পাওয়ার এক্স ধরতে যাবে না, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, তো ওগুলো ধরা যাবে না। এখানে ওয়াই এর পাওয়ার কয়টা, 2টা, এখানে কয়টা, 1টা, 3টা, তাহলে দেখো এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার সমষ্টি আমার সেম, তার মানে এই সমীকরণটা হচ্ছে আমার সমমাত্রিক অন্তরক সমীকরণ। ঠিক আছে, সমমাত্রিক অন্তরক সমীকরণ। আচ্ছা, তাহলে সমমাত্রিক অন্তরক সমীকরণটা কি আশা করি বুঝছো। আচ্ছা, দেন এখন আমরা ম্যাথ প্র্যাকটিস করব। প্রথমে আমরা যাব অতি সংক্ষিপ্ত। আচ্ছা, অতি সংক্ষিপ্তে ব্যাপারটা কি বলছে, যে অতি সংক্ষিপ্ত 1 নাম্বার বলছে যে y ইকুয়াল vx হলে dy বাই dx ইকুয়াল হোয়াট, y ইকুয়াল যদি vx হয়, এটা একটা মান যদি দেয়া থাকে, তাহলে এই dy dx এর মান কত, dy dx এর মান কত। আচ্ছা, তো এটা আমরা কি করি, এখানে সলিউশন y ইকুয়াল vx, আমরা জানি কি যখন কোনো কিছু দেয়া থাকে বা ধরা হয় তখন ওইটাকে আমরা কি করব, উভয় পাশে অন্তরীকরণ করব। তাহলে যদি উভয় পাশে অন্তরীকরণ করি তাহলে d dx, এখানে y ইকুয়াল, এখানেও d dx vx, তাই না। দেখো অলরেডি কিন্তু আমার d dx y এটার মান চাই নাই, এই যে এটার মান কিন্তু বের হয়ে যাচ্ছে। এখন এটা জাস্ট সলভ করব, একটাকে ইউ ধরবো একটাকে ভি ধরবো, তাহলে ইউ ভি ধরলে আমাদের কি হয়, ইউ ডি dx, ভি হচ্ছে কি এক্স, প্লাস ভি বলতে কি এখানে এক্স, ভি ডি dx ওয়াই বলতে তার মানে ইউ বলতে কি এখানে ভি। ঠিক আছে, দেন আর কিছু আছে, ভাই আছে, দেন এখানে ভি, এই টোটালটার মান কত, এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করা মানে 1, ভি ইনটু 1, প্লাস এখানে কি আসছে এক্স ডিভি ডিএক্স। তাহলে এখন আমাদের কি আসে এখানে, তোমার ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, তার মানে এইটা হচ্ছে মান, কার মান, ডিওয়াই বাই ডিএক্স এর মান হচ্ছে এটা, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, ডিওয়াই ডিএক্স এর মান ভি প্লাস এক্স ইন্টু ডিভি বাই ডিএক্স। ঠিক আছে, এন্ড আমি বলবো এই মানটা, এই অধ্যায়ের ম্যাথ যদি করতে চাও, এই অধ্যায়ের ম্যাথ সবগুলো, তাহলে এই যে 1 নাম্বার অতি সংক্ষিপ্ত এটা মুখস্থ রাখতে হবে, মুখস্থ। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথে তোমার এই 1 নাম্বার অতি সংক্ষিপ্তটা অ্যাপ্লাই করতে হবে, প্রত্যেকটা ম্যাথেই তোমাকে y ইকুয়াল vx ধরতে হবে এবং এই মানটা বের করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথেই এই মানটা বের করতে হবে, দেন এই মানটা তোমার ওই প্রশ্নে বা ওই ম্যাথে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আচ্ছা
তাহলে এখন আমরা সরাসরি ম্যাথ করব। আপনার স্ট্রাকচার মেকানিক্স লাইভ ক্লাস চাই। রোহিত বাবু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রোহিত। ইনশাআল্লাহ শামিম ইনশাআল্লাহ। আচ্ছা এটা ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো। এটা ক্লিয়ার হলে একটু ওকে লিখে দাও। হ্যাঁ, দেন এখন আমরা ম্যাথ করব। এখানে তোমাদের 1 নাম্বার যে ম্যাথটা আছে এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট টাইপ একটা ম্যাথ, এবং এটা আসলে করারও দরকার নাই, ঠিক আছে? এটা বাদ দিবা, তোমরা টোটালি বাদ দিবা এই ম্যাথটা। দেন এরপরে বাকি যতগুলো ম্যাথ আছে সবগুলো হচ্ছে একটা টাইপের, এবং সেই ম্যাথটা তোমার এইভাবে সলভ করতে হবে, ঠিক আছে? এই নিয়মে সলভ করতে হবে। তো আমি এই ম্যাথটা সলভ করবো আগে, ঠিক আছে? এই টাইপের ম্যাথ এখন তোমাদের একটা সলভ করবো। শাওন আহমেদ ক্লিয়ার, আমিন। এটা এটা আমিরুল ইসলাম আমিন। আচ্ছা এখানে না বোঝার কি আছে? না বোঝার কি আছে? এখানে y ইকুয়াল vx দেওয়া আছে। আমি কি করলাম, উভয় পাশে আমরা জানি কি হয়েছে, যখন ধরি সংক্রান্ত করি না তখন কি উভয় পাশে যেটা ধরি ওইটার উভয় পাশে অন্তরীকরণ করি। যেমন এখানে এটাকে অন্তরীকরণ করলাম, এটাকে অন্তরীকরণ করলাম, করার পর এটা তো ঠিক থাকলো। দেন এখন এটাকে ইউভি ফর্মুলা করে, তাহলে এই যে ইউ ডিডিএক্স ভি প্লাস ভি ডিডিএক্স ইউ বসিয়ে দিলাম। দেন এরপর আসলো কি ভি রাখলাম, দেন এক্স এর সাপেক্ষে এক্স কে অন্তরীকরণ করা মানে কি 1 প্লাস এক্স রাখলাম, এই যে ডি ভিটা কি এখানে আর এখানে থাকে একই ডিভি বাই ডিএক্স, ঠিক আছে? তাহলে ভি ইন্টু 1 কি হয় ভি, এই যে দেখো ডিওয়াই বাই ডিএক্স এর মান চাইছে, ডিওয়াই বাই ডিএক্স এর মান চাইছে, বের করে দিছি, ঠিক আছে? এটাই, আর কিছু নাই এখানে। হ্যাঁ এগুলো আগে ভালো করে বোঝান। আচ্ছা তাহলে এটা আমাদের ডান। এখন তাহলে আমরা কি করি, ম্যাথের দিকে ধাবিত হয়। প্রত্যেকটাতে যেহেতু এই ম্যাথ সেম সেম জিনিসটা আমরা প্রত্যেকটাতে অ্যাপ্লাই করব, তাহলে প্রত্যেকটাতেই তোমরা পেয়ে যাবা। প্রত্যেকটাতে বলতে ভুল হবে, কারণ একটা ম্যাথ আমি করাবো এখানে, ভাইগুলো সব সেম টাইপ। আচ্ছা ম্যাথটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার dy বাই dx ইকুয়াল এক্স ওয়াই অথবা ওয়াই এক্স। আচ্ছা সো এটা হচ্ছে ম্যাথ। সো আমরা এটাকে কিভাবে সলিউশন করব, লেটস সি। আমরা এক কাজ করি, dy বাই dx কে আলাদা রাখলাম ইকুয়াল এখানে আজকে আমার এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। সো আমরা এই অধ্যায়ের যে ম্যাথগুলো পাবো সবগুলো ম্যাথকে আমরা কি করব, প্রথমত এইটাকে আলাদা করার চেষ্টা করব। এই যে আলাদা করলাম করে দেন, তাহলে এইটা পাশে গুণ আছে, পাশে যাবে কি ভাগ। আচ্ছা তো এখন আমরা প্রথম কাজ কি করব, এই যে বললাম যে ধরি যে আমার y ইকুয়াল কি করব, আমি vx ধরবো। আমি y ইকুয়াল কি ধরবো, vx ধরবো। তাহলে vx ধরলে আমি কি করতে হয়, উভয় পাশে ডিফারেন্সিয়েট করতে হয়, ddx y ইকুয়াল এখানে কি করতে হয়, ddx vx করতে হয়, এবং vx কে ক্যালকুলেশন করলে কি হয়, v প্লাস তোমার আমরা কিন্তু বের করছি, একটু আগে বের করলাম, x dv বাই dx। এখন আমরা বের করলাম না, হ্যাঁ ভাই, তাহলে ddx এর মান আমরা পাইছি, dy বাই dx এর, হ্যাঁ এটা মান পাইছি। তাহলে এই মানটা একটু এখানে বসাই দিই। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এটা মান হচ্ছে v প্লাস x dv বাই dx ইকুয়াল এখানে x, y এর মান কি পাইছি রে, vx বসাই দিই। দেন x স্কয়ার প্লাস y এর মান কি vx, তাহলে vx এর উপর স্কয়ার, ঠিক আছে, বসাই দিলাম। এরপর কি এখানে v প্লাস এখানে আসলো x dv dx ইকুয়াল এখানে যদি আমি একটু কাজ করি তাহলে vx স্কয়ার আসে, দেন এখানে x স্কয়ার কমন নেওয়া যায়, তাহলে এখানে থাকে 1, এখানে থাকে জাস্ট v স্কয়ার, ঠিক আছে না? আচ্ছা দেন এরপরে এখানে x স্কয়ার, এখানে x স্কয়ার কাটা যায়, তাহলে এখানে দেখো তোমার
এক্স ডিভি বাই ডিএক্স, এখানে ভি আছে কি, এখানে যোগ আছে, ওই পাশে কি হয়ে যাবে মাইনাস, তাহলে ভি বাই 1+v², এখানে প্লাস আছে, এই পাশে আমি করে দিলাম মাইনাস করে দিলাম, তাহলে ভি গুলোকে এক পাশে নিয়ে আসলাম আর কি বলা যায়। দেন এখন আছে কি আমাদের এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানে তোমার লসাগু করলে 1+v², এখানে আসছে ভি, এখানে আসলে মাইনাস, এটা দ্বারা এবার এটাকে গুণ করতে হবে, মাইনাস ভি প্লাস মাইনাসে মাইনাস ভি কিউব, ঠিক আছে। দেন তাহলে এটা কাটা যাচ্ছে, দেন তাহলে এখন আসছে কি এক্স ডিভি বাই এখানে আসছে ডিএক্স ইকুয়াল, এখানে আসছে মাইনাস ভি কিউব বাই 1+v², ঠিক আছে। এই পর্যন্ত আসলো আমার, এরপর কাজটা আমরা ডান সাইডে করব। আচ্ছা জাস্ট আ মোমেন্ট আমাদের, আচ্ছা তো কোন ঝামেলা করছি না, মোটামুটি সব ঠিক আছে, ঠিক আছে সব ঠিক আছে। তো এখন আমি কি করব, এইখানে দেখো ডিভি উপরে আছে, ঠিক আছে, তো এগুলো হচ্ছে ভি, এগুলো তাহলে এই পাশে নিয়ে আসতে হবে না, হ্যাঁ। ডিএক্স এক্স, এখন আমি ঘরগুলো আলাদা করব, ঠিক আছে, ঘরগুলো আলাদা করব। আচ্ছা তোমরা যদি বলো যে আমি এইটাকে এই পাশে নিয়ে যাই, এটা গুণ আছে, এ পাশে যাবে কি ভাগ হয়ে যাবে ডিভি, ঠিক আছে, গুণ আছে এ পাশে কি নিচে চলে যাবে, নিচে চলে যেয়ে ভাগ হয়ে যাবে। আচ্ছা নিচে থাকলে কখনো অন্তরীকরণ সম্ভব হয় বা সরি ইন্টিগ্রেশন সম্ভব হয় না ভাই, নিচে থাকলে কিন্তু কখনো সম্ভব হয় না, ঠিক আছে। তো আমার কি করতে হবে, উপরে রাখার চেষ্টা করতে হবে বা উপরে রাখতে হবে। এই কারণে দেখো ডিভিটাকে উপরে রাখলাম, ডিএক্স টাকে যদি পাশে পাঠিয়ে দেয় উপরে যাবে কিন্তু, হ্যাঁ। তো এখন এইটাকে তাহলে এই পাশে নিয়ে আসতে হবে, এই এক্স টাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করব, ডিভি, হ্যাঁ, এন্ড এটা কি আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে উল্টে যাবে, তাহলে 1+v² উপরে থাকতেছে আর নিচে আসতেছে ভি কিউব, জাস্ট সামনে কি করলাম মাইনাস দিলাম, হ্যাঁ মাইনাস একটা দিলাম। আচ্ছা আমি একটু ভালোভাবে লিখি, মাইনাস, দেন ইকুয়াল ডিএক্স টা কি যাচ্ছে উপরে চলে যাচ্ছে, এক্স কি আছে এখানে গুণ আছে, তাহলে হয়ে যাবে ভাগ, তার মানে 1/x হয়ে যাবে, দেখি ঠিক আছে কিনা, 1/x, গুড, ঠিক আছে। তাহলে আমি মাইনাস এপাশেও রাখতে পারি, এপাশেও রাখতে পারি, ঠিক আছে। তো এপাশে যেহেতু এমনি ঝামেলা আছে, তো এপাশে না রেখে আমি কি করি এই পাশে পাঠাই দিই, ঠিক আছে, যে পাশে ঝামেলা কম ওই পাশে মাইনাসটাকে পাঠাই দিলাম। আচ্ছা তাহলে এরপরে, ঠিক আছে, এরপরে কি, এরপরে ভাই এখানে দেখো তো ভি কিউব, এটা কি লসাগুর মতো আছে না, তাহলে 1/v³ একবার v²/v³, তার মানে এটাকে ভাগ করে নিতে পারি, আমি এটা কি করতে পারি ভাগ করে নিতে পারি। তাহলে ভাগ করে নিলে কেমন হয় একটু লেটস সি, এখানে একবার আসে আমার 1/v³ প্লাস একবার আসে v²/v³, ঠিক আছে, এন্ড দেন টোটালটার সাথে ডিভি, আচ্ছা দেন ইকুয়াল এখানে -1/x ইন্টু ডিএক্স। আচ্ছা এখন দেখো যার ঘর তার হিসাব, তার মানে এখন সরাসরি আমার ইন্টিগ্রেশন, আচ্ছা যেহেতু একই আসছে তার মানে এখন আমরা ইন্টিগ্রেশন করতে পারি। তাহলে এখন এখানে আমরা একবার এটাকে করবো আলাদাভাবে, একবার এটাকে ইন্টিগ্রেশন করবো আলাদাভাবে। ইন্টিগ্রেশন 1/v³ আচ্ছা 1/v³ মানে কি রে, v−3 ইন্টু এখানে আছে ডিভি প্লাস ইন্টিগ্রেশন, এখানে কি লেখা যায় কাটাকাটি করলে জাস্ট নিচে থাকে ভি, তার মানে 1/v, 1/v মানে v−1, বা আমরা 1/v মানে কি v−1 কেন 1/v লাগবে, তাহলে এখানে আসলো ইন্টু ডিভি ইকুয়াল, এখানে কি আসে তোমার মাইনাস তো আগে বাইরে চলে আসে, দেন ইনভার্স ইন্টিগ্রেশন 1/x ডিএক্স। আচ্ছা দেন এরপরে তোমার এখানে কি করা যায় এখন, তাহলে এখন আমরা সবগুলো এখন সলিউশন করতে পারবো, ঠিক আছে। আমার ইন্টিগ্রেশনের ফর্মুলা কি যেটা আছে সেটা উপরে আগে, তার সাথে +1, দেন এটা আবার নিচে বসে -3 + 1, ঠিক আছে, তার মানে x⁴n এর ফর্মুলা প্লাস এখানে কিছু 1/v, তো এটা কি সে log v ইকুয়াল এখানে মাইনাস, এখানে কি আসলো 1/x, এটা কার ফর্মুলা log এর ফর্মুলা log x। আচ্ছা দেন এরপরে আমরা কি করি এখন এটা একটু ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এখানে আসছে কি v এর উপর কাটাকাটি করলে -2 এন্ড এখানে আসে -2 প্লাস এখানে আসলো log v, এটা মাইনাস আছে এপাশে হয়ে যাবে কি প্লাস log v, ও সরি log x, এন্ড এখানে প্লাস সি করতে হবে না, হ্যাঁ তো প্লাস সিটা আমি ওখানে রাখলাম। আচ্ছা তার মানে এইটাকে এপাশে নিয়ে আসলাম,
আর প্লাস সি ওপাশেই থাকলো। আচ্ছা, দেন এরপরে এখানে কি লেখা যায়, এখানে মাইনাসটাকে আমি সামনে রাখলাম, ওকে। দেন ভি ইনভার্স টু মানে কি, ভি ইনভার্স টু মানে হচ্ছে 1/v²। দেন এখানে নিচে তো অলরেডি 2 আছে। আচ্ছা, তাহলে প্লাস এখানে আসছে লগ ভি প্লাস লগ এক্স ইকুয়াল সি। তাহলে এখন আমাদের এই দুইটা মনোগ্রাফ পাশে রাখলাম, এটা মাইনাস পাশে জায়গায় প্লাস হয়ে যাবে। আচ্ছা, লগ ভি প্লাস লগ এক্স ইকুয়াল, এটা মাইনাস পাশে কি হয়ে যাবে প্লাস 1/2v² প্লাস সি। আচ্ছা, তাহলে এখন এখানে আমাদের লগ কমন নেওয়া যায়। লগ কমন নিলে এখানে আসে কি আমাদের ভি এক্স, যেহেতু যোগ আছে তার মানে কি হবে গুণ হবে, ইকুয়াল কি হবে এখানে আমাদের 1/2v² প্লাস সি। আচ্ছা, তো এই পর্যন্ত আসলাম মোটামুটি। তো এরপর কাজ কি, এরপর কাজ হচ্ছে ভাই ভি এর মান বসিয়ে দিব, ভি এর মান বসিয়ে দিব। ভি এর মান কি এখানে দেখো, এটা যদি এরকম হয় তাহলে ভি ইকুয়াল কি হচ্ছে y/x লেখা যায়। হ্যাঁ ভাই, তাহলে একটু বসে দিই। লগ ভি এর মান হচ্ছে y/x ইন্টু এক্স আছে, ঠিক আছে, ইকুয়াল এখানে আছে কি 1/2v² মানে কি y/x তারপর স্কোয়ার প্লাস সি। আচ্ছা, দেন এরপরে লগ এখানে এক্স এক্স কাটা গেলে তাকে কি জাস্ট y ইকুয়াল এখানে কি থাকতেছে এখন, এখন ভাই এখানে তোমার 1/2 ইন্টু y²/x² প্লাস সি। তার মানে এখানে আমরা কি করতে পারি, এই নিচেরটা যেটা আছে ঠিক আছে x² উপরে পাঠিয়ে দিতে পারি। তাহলে নিচে থাকতেছে 2y² আর উপরে থাকতেছে x²। তো এই পর্যন্ত রাখলেই তোমাদের অ্যান্সার ডান, ঠিক আছে, এই পর্যন্ত রাখলেও তোমার অ্যান্সার ডান, কেউ ভুল ধরতে পারবে না। আচ্ছা, জাস্ট আ মোমেন্ট, এখানে কি করছে এরা, এরা যে কাজটা করছে আমরা যে কাজটা করছি সেটা কিন্তু অনেকটা, তার মানে আমরা এখানে কনস্ট্যান্ট মান যেটা আছে না সেটাকে আমরা কিছু ধরে নেই, যেটা আছে ওইটা দিয়েই কাজ করছি। তোমরা এই পর্যন্ত করো তাও হবে, এন্ড তোমরা যদি চাও যে না ভাই যেটা বইয়ে দেওয়া আছে ওইটাই করে দেন, তো তোমরা যদি বলো তো আমি ওটা করাই দিব, কোনো সমস্যা নেই। কি বলো, বইয়ে যেটা আছে ওইভাবে করে দিব নাকি এরকম ভাবে করলে হয়ে যাবে? এটা ক্লিয়ার কিনা এটা একটু আমাকে কনফার্ম করো সবাই। হবে ভাই, আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমি আমি মূলত একটু তোমাদের জন্য আমি ওইটা একটু সলভ করে দিই, ঠিক আছে, ওইটা একটু করে দিই। এইটা মনে করো আর থাকতেছে না এখন। জাস্ট এখানে বিষয়টা কি যে এখানে এটা কি লগ সি ধরাইছে, লগ সি, তার মানে এটা লগ সি, এটাকে ধরাইছে লগ সি, হ্যাঁ লগ সি। তাহলে এটা কি এখানে যোগ আছে, এ পাশে হয়ে গেলে আসলে কি হবে বিয়োগ হবে জাস্ট। তাহলে এখানে আসছে কি তোমার লগ ভি প্লাস লগ এক্স, এখানে আসলো মাইনাস, এটা হবে মাইনাস লগ সি ইকুয়াল 1/2v², এটা আসতেছে। দেন এরকম যখন হবে তখন এরপর কি হয়েছে তিনটা থেকে লগ কমন নিছে, লগ কমন নিলে এখানে দেখো ভি আর এক্স এই দুটো কি আছে যোগ আছে, যোগ থাকা মানে কি গুণ, ভি আর এক্স গুণ হইলো। দেন এরপরে সিটা কি আছে বিয়োগ আছে, লগ সি বিয়োগ আছে, তার মানে কি ভাগ, এই যে এটা ঠিক আছে ইকুয়াল এখানে আসছে তোমার 1/2v²। এরপরে জাস্ট কি কাজ করাইছে, এরপর কাজটা হচ্ছে ঠিক এরকম যে লগ তোমার e⁻a থাকলে যদি আমার x হয় তাহলে আমার a ইকুয়াল কি লেখা যায় e⁻x, ঠিক সেম এটা আবারও ঠিক আছে ই আছে। তাহলে আমার প্রথমত এটা নিচে নামে আসতেছে vx/c ইকুয়াল ইটা এখানে আসতেছে এখানে 1/2v² হয়ে যাচ্ছে, ঠিক আছে 1/2v², এটা না, হ্যাঁ এটা হচ্ছে। তাহলে এখানে এরপর করছে কি যে ভি এর মান বসিয়ে দিচ্ছে, ভি মানে কি y/x ইন্টু এখানে তো x আছে e/c ইকুয়াল এখানে কি আসছে ই, এখানে আসলে 1/2, এখানে v² মানে কি y²/x²। দেন এরপরে জাস্ট কি করছে যে এখানে তোমার x কাটা, তাহলে y/c ইকুয়াল এখানে আসছে তোমার ই এর উপর, এখানে তোমার উপরে যাচ্ছে x² আর নিচে আসছে 2y², ঠিক আছে। তো এই যে এইটা
অথবা তোমার y ইকুয়াল CE তারপর x স্কয়ার বাই 2y স্কয়ার, এই পর্যন্ত। এটাই হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। সো এই অধ্যায়ের তোমার এই 1 নম্বর ম্যাথ যেটা আছে, ওই 1 নম্বর ম্যাথ, টেকনিক্যাল বইয়ের 1 নম্বর ম্যাথ বাদে বাকি সবগুলো ম্যাথ তোমার এই ঠিক সেম নিয়মে আগে ধরে নিতে হবে, ধরে নিয়ে তারপরে তোমার এই ঠিক সেম এরকম প্রসেসে কাজ করতে হবে, ঠিক আছে? সো যদি একটু ক্লিয়ার থাকো আমাকে কনফার্ম করো, ওকে? অ্যান্ড আরেকটা বিষয়, আজকের জন্য আজকে আর ম্যাথ বা আজকে করানো সম্ভব হবে না, ঠিক আছে? অলরেডি তখন মনে করো 2 ঘন্টার মতো ক্লাস দিলাম, এখন আবার 1.5 ঘন্টার মতো। অ্যান্ড গরমে বলা যায় যে এনার্জি একটু লো থাকে, যদিও তোমার মেগা ক্লাসগুলোর সময় অটোমেটিক্যালি এনার্জি আপ হয়ে যায়। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তোমাদের তাহলে আজকে এখানে রাখতেছি। দেন আগামী কালকে কি আসতেছে? বুধবার তো সম্ভব হবে না। বুধবার আচ্ছা আচ্ছা 11-12 হইল। দেন কালকে ফিজিক্স সার্ভিং, কালকে ইনশাল্লাহ দেখি সার্ভিং বা অন্য কোনো একটা ক্লাস নিতে পারি, ঠিক আছে? যে কোনো একটা তোমাদের ক্লাস হয়তোবা থাকবে, ঠিক আছে? ফ্রি লাইভ ক্লাস যে কোনো একটা থাকবে ইনশাল্লাহ, ওকে? তো তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড আজকে যারা যারা তোমরা ক্লাসে ছিলা, ঠিক আছে, সবাইকে তোমাদের ধন্যবাদ। ক্লাসটা তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে করছো এর জন্য, ওকে? আচ্ছা, সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।